এক সময় একটি মাঠে রাজু রিয়া তাদের মা বাবার সাথে থাকতো। একদিন তারা গরমের ছুটিতে নানি বাড়ি বেড়াতে যায়। নানিমা, আমরা তোমায় অনেক মিস করেছি। তারপর তারা সবাই একসাথে খাবার খায়। রিয়া আর রাজু খেয়ে ঘুমিয়ে যায়। রিয়া ওঠ, আরে দেখ গিয়ে কে এসেছে। কে এসেছে মা? তোর ছোটবেলার বান্ধবী প্রিয়া এসেছে। আমি ভেবেছিলাম তুই এসে আগে আমার সঙ্গে দেখা করবি, তা না করে ঘুমাচ্ছিস। আরে এখন চল যাই। তারপর তারা দুজনে মিলে নদীর ধারে বসে অনেক গল্প করে। তারপর সেখানে একজন মহিলা আসে। মহিলাটা যেন কিছু খুঁজছিল। কি হলো কাকিমা, তুমি কি কিছু খুঁজছো? টমেটো কই? আমার টমেটো এখানে তো ছিল। এখানে তো কোনো টমেটো আমরা দেখিনি, আপনার কোনো ভুল হচ্ছে মনে হয়। তোরাই নিয়েছিস আমার টমেটো, দে আমার টমেটো। আমরা সত্যি বলছি কাকিমা, আমরা এখানে কোনো টমেটো দেখিনি। প্রিয়ার তো কথা শুনে ডাইনি খুব রেগে যায় আর ওকে ধরে ফেলে। তুই আমার জন্য প্রতিদিন টমেটো নিয়ে আসবি, যতদিন না আমার টমেটো চাষ হচ্ছে ততদিন আমি তোর বান্ধবীকে ছাড়বো না। এই কথা বলে ডাইনি তাকে নিয়ে চলে যায় তার সাথে। তারপর প্রিয়া অনেক কান্না করতে থাকে। কান্না করলে আমি তোকে খেয়ে ফেলবো। তুই আমার জন্য টমেটো চাষ করবি, তবেই আমি তোকে ছেড়ে দেবো। এভাবে অনেক দিন কেটে যায়, প্রিয়া চাষ করতে থাকে। রিয়া দৌড়ে তার নানিমার কাছে যায়। তারপর রিয়া টমেটো বাগান থেকে অনেক টমেটো তুলে নেয়। টমেটো এনেছিস? টমেটো, আমার টমেটো। যতদিন না আমার ফসল উঠছে ততদিন আমি ওকে ছাড়বো না। ডাইনি বুড়ি তার বাগানের টমেটো দেখে মনে মনে অনেক খুশি হয়। তবে অনেক দিন কেটে যায়, ডাইনির জন্য প্রত্যেক দিন সে টমেটো আনতে থাকে। তারপর একদিন আমাদের বাড়িতে যে প্রিয়া আসেনি, প্রিয়াও নেই এখন বাড়িতে। এখানে থাকার কথা, তোমাদের বাড়ি যাবো বলেই তো বেরিয়েছে বেশ কিছুদিন আগে। তারপর সেখানে রিয়া আসে। কিরে, তুই কোথায় গিয়েছিলিস আর প্রিয়া কোথায়? তারপর রিয়া তাদেরকে সব কথা খুলে বলে যা যা হয়েছিল। তারপর তারা সবাই মিলে ঠিক করে ডাইনির হাত থেকে প্রিয়াকে ফিরিয়ে আনতে যাবে। ডাইনিকে সেখানে আনার জন্য সে একটা প্ল্যান করে। ডাইনি নিচে নেমে আসে, তারপর সেখানে সবাই চলে আসে। এবার তোর কি হবে দুষ্টু ডাইনি, এবার আমি তোকে মেরে ফেলবো। আমাকে মারা অত সহজ না, বুঝলি? আমাকে মারার আগে তোদেরকে আমি মেরে খেয়ে ফেলবো। ডাইনির কিছু করার আগেই উনি তাকে মেরে ফেলেন। খারাপ শক্তি ভালো শক্তির কাছে একদিন না হয় একদিন পরাজিত হবেই। তারপর তারা সবাই একসাথে হাসি খুশি বাড়ি চলে যায়। এরপর থেকে আর কোনোদিন ডাইনিকে দেখা যায়নি। গ্রামের সবাই তারপর থেকে হাসি খুশি থাকতে লাগলো।